শুভ সকাল। গতকাল রাতে একটা খুব খারাপ সংবাদ পাই। আমার এক সিনিয়র বড় ভাই, বয়স্ক ছিল, সে মারা গেছেন। মানুষ বয়স হলে বার্ধক্যজনিত কারণে, আদার্স কারণে মারা যাবে। এটা প্রকৃতির নিয়ম, এটা স্বাভাবিক। কিন্তু সে মারা যাওয়ার পরে লাশকে সাইডে রেখে খাওয়া দাওয়ার যে ডিসকাশনটা, এই ব্যাপারটা একটু অবাক করেছে আমাকে। আজকের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। এ কারণে খাবারের কথা ছিল, মারা যাবার পরে যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এটা কথা ছিল, কিন্তু ওয়েদার কারণে এটা ক্যান্সেল করা হয়েছে। কিছু কিছু মানুষের এই খাবার যে না পেয়ে কতটা আকুতি মিনতি। একজন তো বলতেছে যে বাজারে যে দাম চলতেছে তার চেয়ে 2,000 টাকা কমে আমি নিজে গরু দিব, তাও খাওয়ার ব্যবস্থাটা করেন। বাজার করেছিল, আসলে নিয়ত ছিল খাবার দাবার ব্যবস্থা দেওয়ার। বাজার করেছিল, বাজার ঘুরে দিয়েছে দোকানে। কিন্তু মানুষজনের যে ব্যাপারটা, এক একজন বলতেছে আমাদের কাগজ আছে, রেস্টুরেন্ট আছে, এইটা আমরা টাঙিয়ে এইটা করে আমরা খাবারের ব্যবস্থা করবো, আয়োজন করব। সমস্যা কোথায়? গরুটা গেল কোথায়? মহিষটা গেল কোথায়? লাশকে সাইডে রেখে এই ডিসকাশন গুলো মানুষকে অবাক করে, আমাদেরকে তরুণ প্রজন্মকে অবাক করে। কারণ আমরা প্রতিনিয়ত এই মানুষের জন্য, এই পৃথিবীর জন্য, এই দেশের জন্য কিছু করার চেষ্টা করতেছি, ভাবতেছি, পড়াশোনা করতেছি। কিন্তু এই মানুষগুলো, এই সমাজ, আমরা মরার পর কি খাবে, কোন খাবারটা ভালো হবে, এই ডিসকাশন করতে করতে আমাদের জানাজা পিছিয়ে দেয়। সো ব্যাপারটা খুবই অবাক করেছে আজকে আমাকে। আমি কখনো ভাবি নাই যে লাশকে সাইডে রেখে গ্রামবাসীর এই খাবারের ডিসকাশন করবে। তো ব্যাপারটা খুবই দুঃখজনক। শেয়ার করলাম, শেয়ার করাটা উচিত। আমাদের এই সমাজ দিন দিন ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আগে সমাজ বলতে একটা জিনিস ছিল, প্রচলিত ছিল, এখন সেইটা নাই। এখন সমাজটা একটা রাজনীতিবিদদের একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছু কেউ করলে, অপরাধ করলে, দমন করলে, মানুষ মরলে, বাচ্চা হইলে, বিয়ে হইলে তাদের একটা ওখানে যেতে হবে, তাদের চাঁদা নিতে হবে, তাদের কিছু করতে হবে যেন এই ব্যাপারটাকে এই ব্যাঘাত ঘটায়, পিছিয়ে দেয়, তারা যেন পরবর্তীতে সিস্টেম দিতে পারে। এই ব্যাপারগুলো চলে আসতেছে দিন দিন, দিনের পর দিন। ব্যাপারটা খুবই অবাক করেছে আমাকে। খুবই বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। জানি না আজকে মাটি কিভাবে হবে বা জানাজা কিভাবে হবে, কিন্তু এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাকে আরো একটু উন্নত করেছে। মানুষের প্রতি চিন্তাশীল হতে, মানুষের প্রতি ভাবনাশীল করতে, স্পেশালি সমাজ কালচার এই গ্রামবাসীদের প্রতি। গ্রামবাসীরা অনেক সহজ সরল হয়, কিন্তু কেউ মরলে, সে মরার পরে খাবারের ব্যবস্থাটা কিভাবে করতে হবে সেটা সেটা তারা খুব ভালোভাবে জানে। একজন আজকে বলতেছে যে তার বাড়ির বাঁশ নেওয়ার দরকার নাই, তার বাড়ির কিছু নেওয়ার দরকার নাই, সে যেহেতু খাওয়াবে না, খাস জায়গার বাঁশ খাস জায়গায় মাটি দাও। মানে এমন একটা কথা বলে ফেলতেছে। দিস ইজ আনবিলিভেবল থট।